শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। সবাই বলুন শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোক সংখ্যা যুক্ত থেকে পড়ছি। সবাই বলবেন ন ইহ অবিক্রমনাশ অস্তি প্রস্তাবায় নবিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াৎ ন ইহ অবিক্রমনাশ প্রস্তাবায় নবিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য মহত ত্রায়তে ভয়াৎ। বললেন ভক্তিযোগ অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ভয় নেই। স্বল্প অনুষ্ঠান দাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এখানে খুব সুন্দর কথা বলছে। তা উপস্থিত ভক্তবৃন্দ, আজকে এই প্রভুর গৃহে মধ্যাহ্নকালীন ভোগরাগ, ওনার সহধর্মিণী অঞ্জলি রানী দেবী দাসী। তো আমরা আজকে এখানে এসেছি প্রভুর বাসায়। তো ওনার পারমার্থিক কল্যাণার্থে আজকে এই ভোগরাগ অনুষ্ঠান এবং বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তো সবাই ওনাদের জন্য প্রার্থনা করবেন এবং ওনার উদ্দেশ্যে আমরা একবার হরিনাম করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে বলছে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। স্বল্প অনুষ্ঠান দাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তো এখানে কথা হচ্ছে নিজের পরিবারের সুযোগ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করাটা হচ্ছে, সেবা করাটা হচ্ছে মহৎ কাজ। তো আমরা এই জগতে আমাদের জীবনের কোনো সুখ সুবিধার কথা বিবেচনা করা যাবে না। আমাদের একটাই কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। কার সেবা করা? কেবল ভগবান কৃষ্ণের সেবা করা। কিন্তু কেউ যখন একটু একটু করে সেবা শুরু করে তাতে কোনো ক্ষতি নেই। ভগবানের এই সেবাটা যতই নগণ্য হোক না কেন, কোনো অবস্থাতে তা বিফলে যায় না। তো এখানে দেখুন ভগবানের সেবাটা এত সুন্দর সেবা যে আপনি জড়জগতে কর্ম যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেসফুল না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ফল লাভ করতে পারবেন। একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে আর পরীক্ষা দিল না, তাহলে কী হবে? ফায়কার ল হয়ে যাবে, মানে ফেল হবে, পরীক্ষা রেজাল্টে আসবে না। কিন্তু আপনি ভগবানের সেবা একটু করলে আপনি পায়কার, তাহলে অবশ্যই পাস না, আপনি পাস করবেন। হ্যাঁ, যাই হোক, আর পাস করবেন। মানে একটু যদি এই যে আপনারা আজকে এখানে আসছেন, এখন তো যদিও ভোগের সময় খিদা লেগেছে সবার, এখন পাঠ ভালো লাগবে না। তো যাই হোক, আমার কথা হয়তো এখন ভালো লাগবে, কারণ এখন তোমার খিদা লেগে গেছে। এখন যেটা আমি বুঝি, এখন যদি আমি 1 ঘন্টা পাঠ দিই সবাই হারাবে থেকে। এখন বিষয়টা হচ্ছে, তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই ভগবানের সেবাটা হচ্ছে আপনি যদি অল্পও করেন, খুব কম, মানে জাস্ট ভগবানকে একটা ফুল দিলেন, একটা পত্র পুষ্প দিলেন, একটা হয়তো তুলসী পত্র দিলেন, বা একটা হয়তো ভগবানের জন্য একটু খাদ্যদ্রব্য, বা এখন যা আপনি ভগবানের জন্য অফারিং করবেন, তো ভগবান কি করবে? আপনাকে এটার ফল স্বরূপ এই জন্মে না হোক পরবর্তী জন্মে আপনাকে সেটা দিবে। তাই এটাই এখানে বলছে যে আপনি যদি ভক্তিযোগ যদি আপনি অনুশীলন করেন তো এটা কোনো ব্যর্থ নেই, ক্ষয় নেই। কিন্তু আপনি জড়জাগতিক কর্ম যতক্ষণ না পর্যন্ত আপনি করছেন, যেমন আমরা যদি কোথাও যাই, যদি আমরা পুরো কাজটা সম্পূর্ণ না করি, তাহলে আমাকে কেউ মজুরি দিবে? আওয়াজ করুন, দিবে না। তদ্রূপ আমরা যদি ভগবানের সেবা করি, তাই ভগবান এখানে বলছে যে যদি কেউ অল্প করে কিঞ্চিত পরিমাণ, তাহলে সেটা কখনো কি হয় না, সেটা তার কোনো ক্ষয় নেই, মানে এটা কোনো ক্ষয় নেই। আপনি জড়জাগতিক পুণ্যকর্ম করবেন, পুণ্যকর্ম হাসপাতাল কলেজ নির্মাণ করলেন, হাসপাতাল কলেজ ইউনিভার্সিটি চিকিৎসা দাতব্য প্রতিষ্ঠান করলেন, কাউকে দান করলেন, কাউকে জল খাবার দিলেন, বা কাউকে বস্ত্র দান করলেন, এগুলোর ফলে আপনার কিছু কি হলো? আপনার কিছু পুণ্য হলো, কিছু সুকৃতি অর্জন হলো। এর ফলে আপনি বড্ড জোর স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, এই সমস্ত গ্রহলোকে যাবেন আপনি। কিন্তু আপনাকে আবার কি করবে? যেমন আমরা বলি হোয়াই আই শ্যাল কাম টু দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আমরা এই জড়জগতে কেন আসি? ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড কামিং, আমরা কেন আসি এই জড়জগৎ?
বুঝতে পেরেছেন প্রশ্ন? তা আপনাকে আবার ওইখানে ভগবান বলছেন গীতায় যে আব্রহ্ম ভবনা লোকা পুনরাবর্তিন অর্জুন মামাপেত্য তো কয়ন্ত পুণ্যজন্ম নবী দত। মানে এই 14 ভ্রমণ এর সব পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে না। এই যে প্রভু এরকম ছিল, একসময় মাথার চুল পেকে যাবে, একসময় বৃদ্ধ হয়ে যাবে। আমরাও একসময় এই যে বাড়িটা তৈরি হয়েছে, একসময় কি হবে, এই বাড়িটা একসময় 100 বছর বা 200 বছর পরে কি হবে, একসময় ব্লিন হয়ে যাবে। কি হবে, হবে কি না, হবে কি না হবে? তো এইরকম মানব জন্মটা আপনি খিন্নপূর্ণ মতলকং বিনশন্তি, আপনার পুণ্য ক্ষয় হলে আপনাকে আবার এই জড়জগতে ভগবান পাঠিয়ে দেবে, কিন্তু সেটা নির্ভর করছে আপনার একটা কর্মের উপর। আপনি যদি ভালো কর্ম করেন, আমি কালকে বলছিলাম যে সত্য রজ তমগুণ, আপনি সত্যগুণে অধিষ্ঠিত হলে ঊর্ধ্বলোকে, গীতায় ভগবান বলছেন ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্যা মধ্য তিষ্ঠতি রাজস্যা জঘন্য গুণবৃত্তি ততষ্ঠা নিম্ন অধগচ্ছতি তামসা। নিম্ন অধগচ্ছতি মানে কি, যারা তমগুণ মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম না, এটা হচ্ছে রজগুণ। এটা যদি কেউ গ্রহণ করে তার ঊর্ধ্ব ওই মধ্যবর্তী স্থান। তারপরে যারা তারপরে নিচে স্তরটা আছে সত্যগুণ গেল। এটা সত্যগুণ কি, সাত্বিক আহার। সত্যগুণ ব্যক্তির লক্ষণ হচ্ছে সাত্বিক আহার, রসযুক্ত স্নিগ্ধ প্রসাদ, ফলমূল দুধ শাকসবজি, সাত্বিক আহার, ভগবানকে নিবেদন করে ভোগ গ্রহণ করেন, প্রসাদ গ্রহণ করেন। এই সমস্ত আহার যখন আপনি করবেন তখন ধীরে ধীরে আপনার শরীরটা চিন্ময় হবে, আর ধীরে ধীরে তখন আপনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হবেন। আর রজগুণের যেগুলো বললাম, মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ খাসিস্য পাটাস্য রুই কাতলা চিতলস্য রীতি নিরামিষস্য, আপনি যদি এগুলো ভোজন করেন মানে নিরামিষ, মানে এটা আপনার কাছে, তো আপনি তখন এই মধ্যবর্তী স্থান, মানে হয় এই জড়জগতে আসবেন, কামিং টু দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই জড়জগৎ, আবার হয় পাঠা ছাগল বিভিন্ন শোর বিভিন্ন কুকুর ভাল্লুক গরু কাউ বা আমি জানি না কত প্রাণী আছে 84 লক্ষ, এগুলোর মধ্যে আপনাকে দিবে। আর আপনি যদি ওই সমস্ত, তাহলে সত্যগুণ গেল, রজগুণ গেল, এবার তমগুণ। তমগুণের কি, পচা বাসি সরস দুর্গন্ধযুক্ত, একদিন রান্না করে 7 দিন পর খায়, এরকম আছে কি নাই, আছে না, এরকম আছে, একদিন রান্না করে 7 দিন 1 মাস পর খায়। এগুলো হচ্ছে তার তমগুণ মানে তামসিক। তাহলে তার গতি কী হবে, কৃমি কীট বা নিম্ন থেকে নিম্ন যে আছে সেটা আপনি প্রাপ্ত হবেন। কিন্তু আপনি যদি ভক্তিযোগ অনুশীলন করেন তাহলে আপনাকে আর এই জড়জগতে আসতে হবে না। ভগবান বলছেন যদি কেউ অনন্য সিদ্ধস্যমাম নিত্যযুক্ত ভক্ত পুষ্যতে, কালকে রাধারানী কর্মকার বলছেন অনন্য সিদ্ধস্যমাম নিত্যযুক্ত ভক্ত পুষ্যতে, কেউ যদি অনন্য চিন্তা আমার চিন্তা করে সাধু রে বচ, তাকে সাধু বলে গীতায় আছে, তাকে সাধু বলে এবং অপিচেত সুদূরাচার, যদি কেউ পাপীর থেকে পাপীও হয় কিন্তু যদি কেউ জ্ঞান রূপ তরণীতে আহরণ করে তাহলে সে এই দুঃখ সমুদ্র থেকে অতিক্রম করতে পাপী। কিন্তু কেউ যদি গীতাকে আশ্রয় করে, গীতা স্বরূপ জ্ঞানরূপ নৌকা তরণী, অপিচেদ সুদূরাচার, তো অতি দুরাচার ব্যক্তিও যদি হয় কিন্তু তদাপি যদি সে ভগবানের আশ্রয় গ্রহণ করে তাহলে সেই জগৎ থেকে মুক্তি পেয়ে ভগবতায় ফিরে যাবে। তাই এখানে বলছে নিজের সুযোগ সুবিধার কথা আমাদের চিন্তা করা উচিত নয়। শীত কি গরম কি গ্রীষ্ম কি বর্ষা, এখানে মায়েরা আছেন প্রভুরা আছেন, প্রভুরা কি গরমের সময় মাঠে কাজ করা বাদ দেয়? গরমের সময় কি মায়েরা রান্না করা বাদ দেন? শীতের সময় কি আপনারা স্নান করা বাদ দেন? হ্যাঁ না করেন? কোনটা করতেই হয়? হ্যাঁ, কারণ এটা প্রকৃতির নিয়ম চক্র, এটা আমাদের কালের অধীন। আমার বলার বিষয় হচ্ছে, বক্তব্য বিষয় হচ্ছে এই, যেখানে নিজের সুখ সুবিধার কথা বিবেচনা করা যাবে না, আমাদের কাজ করতে হবে। কী কাজ করতে হবে? ভগবানের জন্য কর্ম করতে হবে। কার জন্য করতে হবে? ভগবান। গাছের একটা ফল কাকে দিতে হবে আগে? ভগবানকে। গাছের একটা ফুল কাকে দিতে হবে আগে? ভগবান। আসুন, আপনাদের নিয়ে ভাগবত আলোচনা হচ্ছে, একটু ভগবানের কথা শ্রবণ করুন। সারাদিন তো দিন গেল মিশা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধাকৃষ্ণ চরণারও বিন্দে। কালরূপে সংসারেতে পক্ষী ভাষা, কালরূপে কি এটা কালরূপে পক্ষী ভাষা করে, তারপরের লাইনটা ও আর ফলরূপে, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙিয়ে পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী ভাষা করে। আমাদের দশা তাই, মিছে নিদ বসে গেলরে রজনী দিবস শরীর সাজে। দিন রাত আমরা মিছে নিদ বসে গেলরে রজনী, রাত্রে আমার মিশায় নিদ্রা হয় না। দিবস রজনী, দিবস মানে দিনের বেলা আমরা সাজগোজ নিয়ে মুক্তিময় ঠাকুর বলছি।
এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজ, লাজ মানে লজ্জা। এখন যদি আমরা না ভোজন করি, ভগবান মৃত্যুর পর বলবে, এই মানব জন্ম তোমাকে আমি, এই প্রভু আপনাকে আমি পাঠিয়েছি, মুকুল প্রভু আপনাকে, মুকুন্দ গোসাই আপনাকে আমি জড়জগতে পাঠালাম এত সুন্দর একটা দেহ দিয়ে, আপনি কিনা ভগবানের ভোজন বাদ দিয়ে আপনি সংসারে ভোজন শুরু করলেন। কিছু মনে করবেন, বলবে কি না, এটা কেটে দেয় আরেকটা। তো এরকম 10 মিনিট না হয়।